ওয়াজ করুনি কেমন পাগল রে। ওয়াজ করুনির পাগল ছিল আপনাদের মতো পাগল। ওয়াজ করুনি পাগল ছিল, নবীরে কোনোদিন এই চোখে দেখে নাই। আপনারাও পাগল হয়েছেন, বলুন এই চোখে নবীকে দেখছেননি? না দেখে নবীর ভালোবাসায়, না দেখে নবীর গোলামিতে বসে আছেন। আপনাদের ভাগ্য কত ভালো। ওয়াজ করুনি মায়ের কাছে অনুমতি চাইলেন, মা গো আমার কলিজা মানে না, আমার মন মানে না, একটু সুযোগ দেন, আমি আমার নবীকে দুই নয়নে দেখে আসি। মা বুড়া মানুষ বললেন, বাবা ওয়াজ করুনি যাও, কিন্তু মায়ের কথা শুনো, দেরি করো না বাবা, তাড়াতাড়ি আইসো। বলুন মায়ের কথা শোনা কোরআন হাদিসে আছে কিনা? মার বাবার মন সন্তুষ্ট রাখা কোরআন হাদিসের নির্দেশ আছে কিনা? ওইদিকে আজকের ওয়াজ নয়, আসুন সামনে বাড়ি। আজকে আপনারা নবীর বাড়ির মেহমান হয়েছেন, নবীর পাগল হয়েছেন। নবীর মেহমান, নবীর পাগলের দাম কত সেই দিকে যাচ্ছি। বলতেছিলাম নবীর পাগল ওয়াজ করুনি মায়ের কাছ থেকে বিদায় নিলেন। মাগো আমার মন চায় নবীকে এক নজর দেখার জন্য। আপনাদের কি মন চায়? হায় হায়, দেখেন না তো, যে নবীকে দেখলে জংলার বাঘ ভাল্লুক পর্যন্ত তাকিয়ে থাকতেন। যেই নবীকে দেখলে জংলার পশু পাখিরা যাকে যাকে হাজির হয়ে যাইতেন। যেই নবী রাস্তায় বাহির হলেন, আকাশের মেঘের টুকরা এসে আমার নবীজির মাথার উপর ছায়া দিতে থাকতেন। এই নবীর পক্ষে যদি চিনতে পারেন, এই নবীর পক্ষ যদি ধরতে পারেন, এই নবীর পক্ষ যদি আসতে পারেন, এই নবীর আদর্শ যদি দেহের মধ্যে সিট করতে পারেন, এই নবীর আদর্শ লইয়া যদি ময়দানে নেমে যেতে পারেন, কোনো বিপদ আপনাকে ধরবে না। আল্লাহ রহমত এসে আপনাদেরকে ছায়া দিয়া রাখবে। এবার কিছু ছায়া দেয় নাই চট্টগ্রামবাসীকে। আমরা ভয়ে আতঙ্ক ছিলাম, ঘূর্ণিঝড় নার্গিসের ভয়, কিন্তু দেখা গেল কিছুটা ছায়া দিছে। দেয় নাই অস্বীকার করতে পারবেন? যেই বিপদ বার্মাতে করেছে, এই বিপদটা তো বাংলাদেশেও হতে পারত। বাবা আসুন আমরা এই নবীর আদর্শ দেহের মধ্যে সেট করি, আল্লাহ অবশ্যই আপনাদেরকে হেফাজতে রাখবেন। কিসের পানি, কিসের ঘূর্ণিঝড়, কিসের ঝড় তুফান। বাস্তবে আসুন নবী নূহ আলাইহিস সালামের জীবনী খুললে পাবেন। নূহ নবীর আমলে নূহ নবী 950 বছর পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডাকলেন, কিন্তু মানুষ মানে না, বুঝে না। আরো নূহ নবীরে মারতে আইয়ে যা কিছু টুকটাক মানছে। নূহ নবী অপারক হইয়া দরখাস্ত করলেন, প্রভু গো 950 বছর আপনার কথা বলছি, কিন্তু তারা মানে না, আমার মারতে আইয়ে, আমার আর সহ্য হয় না, বিরক্ত হয়ে গেছি। আল্লাহ এই জাতি কি হবে, বুঝে না, তারা মানবে না, তাদেরকে শেষ করে দেন। আল্লাহ কয়, নূহ শেষ করলে তুই থাকবি কই? আল্লাহ আমারে আপনি বাঁচাইবেন, আমারে আপনি বাঁচাইবেন। কোথায় নৌকা বানা, লম্বা ঘটনা। নৌকা বানাইলেন, 1,24,000 তক্তা দিয়া নৌকা বানাইছে। আল্লাহ বলছে, নূহ যেদিন ঘূর্ণিঝড় সিডর নার্গিস তুফান আসবে, পানি আসবে, এদিন কিন্তু যারা যারা কালিমা পড়ছে তাদেরকে নৌকার মধ্যে উঠাইস, আর সমস্ত পশু পাখির থেকে এক জোড়া করে নৌকার মধ্যে উঠাইস। কিন্তু এই খবর যখন পৌঁছে দিল, বুড়ি একজন কালিমা পড়ছিলেন, মহিলা বুড়া মানুষ, উনি বললেন, নূহ নবী বাবারে আমি তো বুড়া মানুষ, আমার তো মনে থাকে না, যদি পানি আসে, ঘূর্ণিঝড় নার্গিস সিডর আসে, আমাকে কিন্তু বাবা মনে করে নৌকার মধ্যে উঠাইয়েন, আমি বুড়া মানুষ, মন থাকে না। কিন্তু পানি এসে গেল, ঘূর্ণিঝড় সিডর এসে গেল, সমস্ত পৃথিবী পানি নিচে চলে গেল, বুড়িরে আনতে নূহ নবীর মনে নাই। পানির নিচে নূহ নবী, বুড়ি, নূহ নবী আনতে মনে নাই। এত পানি হয়েছিল, কিতাব লেখে, যেখানে জীবনে বন্যার পানি কি জিনিস দেখে নাই, জানে নাই, শুনেও নাই, ওই জায়গার মধ্যে পর্যন্ত 40 ফুট পানি হয়েছিল। যেখানে জীবনে পানি কি জিনিস দেখে নাই, সেই জায়গায় 40 ফুট, সমস্ত পৃথিবী এইভাবে 40 ফুট করে নিচে, এমনকি 40 দিন পর্যন্ত পানিটা স্থায়িত্ব ছিল। 40 দিন, 40 দিন পরে পানি শুকাইছে, নূহ নবীর নৌকা শুকনার মধ্যে লাগছে। আল্লাহ কই, নূহ বুড়ি কই? বুড়িরে যেমন দেখি না। নূহ নবী
তালাশ করে দেখে বুড়ি তো নাই। হায় হায় আল্লাহ গো, আমি সর্বনাশ করেছি, বুড়িকে তো আমি আনি নাই, কাজটা আমি ঠিক করি নাই। আল্লাহ আমি কি জবাব দিব আপনার কাছে? আমার আল্লাহ বলেন, নূরে তুই তো বুড়িরে ভুলে গেলি, আমি আল্লাহ বলতে পারি না। একটু তালাশ করে দেখ আমার বুড়ির খবর কি। নূহ নবী কয় 40 দিন পানির তলে তালাশ করে হাত দিয়ে তো পাইতাম না, কই নিয়ে গেছে বানিয়ে পামু। আমার আল্লাহ কয়, নূরে দেখো দেখো, একটু তালাশ করে দেখো। নূহ নবী শুকনা পথে বুড়ির বাড়ি লক্ষ্য করে আন্তাজ করে দৌড় দিছে। কাছাকাছি যাইয়া দেখে বুড়ির ঘরটা এখনো আগের মতো ঠিক আছে। নূহ নবী আর সহ্য হইয়া ঘর যখন আছে, দেখি বুড়ির খবর কি, আর একটু দৌড়ের গতি বাড়াইছে। দৌড়ের গতি বাড়তি দেখে বুড়ি ঘর থেকে বেরিয়ে আইসা হাত বাড়াইয়া ডাকে, এ আল্লাহর নবী নূহ, বন্যার পানি, ঘূর্ণিঝড় সিডরের পানি কি আসতেছে? এতে কি বোঝা গেল? বুড়ি এখনো পানির খবর। এই ঘটনা কোন আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। নূহ নবী, পানি কি আসতেছে? আমি কি কাপড় নিয়ে নৌকায় উঠতে হবে? নূহ নবী মাথায় হাত দিয়ে বসে গেল, প্রভু গো, বুড়ি কি কয়? বুড়ি কয় পানি নাকি আসতেছে। এখনো কি বুড়ি পানির খবর পায় নাই? আমার আল্লাহ কয়, নূহ রে তুই তো ভুলে গেলি, আমি আল্লাহ বলতে পারলাম না। 40 দিন পর্যন্ত 40 ফুট পানির নিচে যদি নূহ নবীর উম্মত বুড়িরে বাঁচাইতে পারে গো, আখিরি নবীর উম্মত যদি আমরা হইতে পারি, বলুন আমার আল্লাহ বাঁচাইতে পারবে কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই সহজ ভাষায়, নূহ নবীর উম্মতের দাম বেশি নাকি আখিরি নবীর উম্মতের দাম বেশি? আল্লাহ বলছে, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা আমি ধ্বংস করব না। আজকে সেই নবীর উম্মত কেন পানিতে পড়ে মরে, কেন ঘূর্ণিঝড়ে পড়বে? কারণটা কি, রূপটা কোথায়? আসুন এই রাস্তাগুলি ক্লিয়ার করি। একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হবে। বলতেছিলাম নবীকে চিনেন, নবীর পাগল হন, যেই নবীর উপর আমার আল্লাহ নিজে, এটা কোনো মৌলবীর কাহিনী না, মুফতির ফতুয়া না, এটা সরাসরি কোরআন। আল্লাহ নিজে যেই নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছে, সেই নবী আমাদের নবী। আজকে সেই নবীর বাড়ির মেহমান আপনারা, যেই নবীর পক্ষে গেলে গুরার জবান খুলে যায়, যেই নবীর পক্ষে গেলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাত পায়, ভালোবাসার সালাম পায়। আপনাদের কি দরকার? আসুন আজকে বাজেট পেয়ে যাবেন। বলতেছিলাম ওয়াজ করনি, নবীর কি ছিল বলুন? মাগো মা, আমি 2টা নয়নে নবীরে দেখতাম, 2টা নয়নে। কি দেখতো? আর আমরাও তো দেখতাম চাই, মাঝে মাঝে সুযোগ পাইলে স্বার্থ আদায়ের লেগে পাগল হয়ে জায়গা। এক জায়গায় এক বুজুর্গ লোক আইছে, লোকের আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলিরা তো যা ইচ্ছা তা করতে পারে, এই শক্তি কে দিছেন? এক ভদ্রলোক গিয়ে বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার জন্য একটু দোয়া করেন। উনি একটা মাটির টুকরা হাতে নিয়ে ফু দিলেন, স্বর্ণের চাকা হয়ে গেছে। বাবা নাও, এটা বিক্রি করে তুমি সুখী হয়ে যাইবা, বরকত হয়ে যাবে, যাও। এভাবে যায় যেটা লেগে যা, দোয়া করে দিলে কাজ হয়ে যা। এক বেচারা অন্ধ মানুষ, চোখ নাই, আরেক দিক দা ছেলে মেয়ে নাই, আরেক দিক দা গরিবী সংসার। কিন্তু ওই হিসাবের সিস্টেম ছিল যে কোনো একটা দরখাস্ত, যে কোনো একটা দরখাস্ত। কিন্তু এবার তো 3টা অভাব, এখন একটা তো করতেই হবে, 3টাতে কোনটা করব? একদিকে হলো গরিব, আরেকদিকে হলো তার ব্যক্তিগতভাবে চোখ নাই, আরেকদিকে হলো তার ছেলে মেয়ে নাই, 3টা দুঃখ তার। কোনটা নিয়ে কইব কন্ত? বেচারা মিল করতেছে কিভাবে একটা দরখাস্ত করতে হইব। যায়া পিসাবের সামনে দাঁড়াইছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার একটা দরখাস্ত। কি দরখাস্ত বাবা? হুজুর আমার দরখাস্ত হইল
সোনার থালো মাইক্যা, সোনার থালো মাইক্যা, দুই নয়নে দেখিয়া মাইজের ছেলের বউয়ের হাতে রান্না দুইলা ভাত খাইতাম। তার দরখাস্ত একটা, কথাটা কি বুঝছেন আপনারা? সোনার থালো, এই সিরামিকের থালো না কিন্তু। কিসের কিসের? সোনা। এখন বুড়ি কত? 25,000 বুড়ি। বেটা দরখাস্ত দেখেন না, সোনার থালো মাইক্যা, দুই নয়নে দেখিয়া। একটার ভিতরে কয়টা ডুহাইছে? দুইটা কিন্তু ঢুকছে। সোনার থাল হইতে গেলে কি হইতে হইব? ধনী হইতে হইব, সম্পদশালী হইতে হইব। দুই নয়নে দেখিয়া, তাইলে চোখ হইতে হইব। মাইজের ছেলের বউয়ের হাতে রান্না দুইলা ভাত খাইতাম। মাইজের ছেলের, তাহলে ছেলে মাইজে হইতে গেলে কয়টা লাগবো? আগে পিছে আরো কি দরখাস্ত দেখছেন? একটা অন্ধ বেড়া যদি এই কিসিম করে দরখাস্ত করতে, আমরা অত না, আমরা একটা দরখাস্ত ওয়াজ করুনি। কোন দরখাস্ত লইয়া মার কাছে বিদায় লইছে? একটা দরখাস্ত, সেটা কি? নবীরে দেখতাম। আর আমরাও আজকে একটা দরখাস্ত, একদিন ঘুমের ঘরে স্বপ্ন যুগে নবীজিরে রাজি আছেন না? নবীজির স্বপ্ন যদি দেখেন, জাহান্নামের আগুন কি হবে? কয় না দি কি হবে? বিশ্বাস হয়? তাহলে আপনি ইমানদার। ওয়াজ করুনি মায়ের কাছ থেকে বিদায় লইয়া নবী দেখার জন্য গিয়েছে। বলুন কাকে দেখার জন্য? আপনারাও তো আজকে সেই নবীর বাড়ির মেহমান হয়েছেন। কি ভাগ্য আপনাদের। আসুন আমরা সামনে বাড়ি। এবার ওয়াজ করুনি ডাকতেছে, মা গো বিদায় দেন। মা বলেন, ওয়াজ করুনি রে, সংসারে অনেক দায় দায়িত্ব, তোমার বাবা নাই, তুমি এতিম, দেরি করো না। এতিম ওয়াজ করুনি রে, তাড়াতাড়ি চলে আইসো। নবীজির বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন, আমার মায়ার নবী কই গো, আমার দয়ার নবী কই, আমি এতিম ওয়াজ করুনি আসছি। বাড়ির ভিতর থেকে কে যেন বললেন, নাই, আমার নবী তো বাড়িতে নাই। ওয়াজ করুনি চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, মাবুদ মনের আশা মনে রইল, পুরা হইল না। আবার কালতে কালতে ওয়াজ করুনি চলে গেলেন, নবীর পাগল চলে গেলেন। মা যেহেতু বলেছে দেরি করতে পারবি না বাবা, তাড়াতাড়ি আইসো। কিছুক্ষণ পর আমার নবী বাড়ির সামনে এসে চোখের পানি ছেড়ে দিলেন। জিজ্ঞেস করেন, সাহাবীরা হুজুর কেন কান্দেন? আমার নবী ডাকে, সাহাবীরা রে, আমি কান্দি, আমার নাকে গন্ধ লাগতেছে, আমার এতিম পাগল ওয়াজ করুনি আমার বাড়ির সামনে আইসা গেছে। আমার পাগল ওয়াজ করুনি আমার সামনে এসে গেছে। নবীরে দুই চোখে কোনোদিন দেখে নাই। নবীর ভালোবাসা দিয়ে ওয়াজ করুনির বাজেট কি হয়েছে? আল্লাহু আকবার বলুন। আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, আবু বকর, উমর, উসমান, আলী বসে, অন্য সাহাবীরা বসে ভাগ্যের বাজেট তালাশ করতেছেন। কেউ কেউ বলেন নবীজির জুব্বা মোবারক আবু বকরকে নবীজি দান করে যাবেন। কেউ বলেন আবু বকর যদি না পাই মেয়ের জামাই হযরতে আলী পেয়ে যাবেন। আবার কেউ বলেন হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে যাবেন। কেউ বলেন উসমান গনি নবীর জন্য খুব পাগল ছিলেন, কোটি কোটি টাকা নবীর ভালোবাসায় দান করেছে, উসমান গনি হয়তো পেয়ে যাবেন। এমনি সময় আমার নবী হাজির হয়ে গেলেন। আরে সাহাবীরা তোমরা কি নিয়ে গুনগুনি করো? হুজুর ভাবতেছি আপনি নবী বিদায় হয়ে গেলে কার ভাগ্যে জানি আপনার জুব্বা মুবারকের বাজেট হয়ে যায়। কেউ কেউ বলেন আবু বকর পাবে, কেউ বলেন উমর পাবে, কেউ বলেন আলী পাবে, কেউ বলেন উসমান গনি পাবে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। রে সাহাবীরা রে, আবু বকর পাবি না,
উসমান পাবে না, আলী পাবে না, উমর পাবে না, আমার জুব্বা মুবারক, আমার ওয়াজ করুনি পাগলের কাছে পৌঁছাইয়া দিও। আজকে কে সেই নবীর পাগল হইয়া, কে আজকে সেই পাগলের ভূমিকা লইয়া নবীর বাড়ির মেহমান হয়েছো, আমার নবীর বাড়ির সামনে পাগল হইয়া বসে আছো? দেখো না আপনাদের বাজারের জন্য আমার আল্লাহ কি সুযোগ দিয়েছেন। আসুন আগে বাড়ি। বলতেছিলাম যেদিন আমার নবী বিদায়ী হয়েছেন, বিদায়ী হওয়ার আগে বলেছিলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল ওয়াজ করুনিকে আমরা কোনোদিন দেখি নাই, পরিচয় পাবো কোথায়, কই গেলে ওয়াজ করুনিকে পাবো আমি তো বুঝতে পারি না। আমার নবী বলেন আমার ওয়াজ করুনি কোনোদিন পরিচয় দেয় না রে সাহাবীরা, তোমরা ওয়াজ করুনিকে খুঁজ করে আমার জুব্বা মুবারক পৌঁছে দিও। হুজুর আমরা কিভাবে চিনবো ওয়াজ করুনিকে? ডাকতেছে আমার নবী, ওয়াজ করুনিকে নাম জিজ্ঞেস করলে নামে পরিচয় দিবে না। ওয়াজ করুনির ডাইন হাতের মাঝখানে অল্প একটু সাদা দাগ আছে, এই দাগটা দেখেই তোমরা চিনতে পারবে ইনি হলো আমার পাগল, আমার ওয়াজ করুনি। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। নবীর পাগল পাওয়ার জন্য আবু বকর ওমর দুইজনে ঘুরতে ঘুরতে, মতান্তরে আবু বকর আলী দুইজনে ঘুরতে ঘুরতে জংলার পর জংলার, পাহাড়ের পর পাহাড় পার হয়। রাখাল দেখলে জিজ্ঞেস করে, রাখালেরা রে ওয়াজ করুনি নামে কোনো পাগল তোমরা দেখছনি? রাখালেরা বলেন নামটাম চিনি না, ওই সামনের পাহাড়ের মধ্যে একটা পাগল বসে আছে। যাইয়া দেখে পাগল বসা, জিজ্ঞেস করলেন আবু বকর আপনার নাম কি? আমার নাম আল্লাহর বান্দা। আমার নাম আল্লাহর বান্দা। আরে বাবা তোমার নাম কি? আরে আমার নাম নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। উমর একটা চিৎকার মারলেন, আরে আবু বকর আমার নবী বলেছে এই পাগল নাম বলবে না। সঙ্গে সঙ্গে হযরতে উমর ডান হাতের মধ্যে ধরে ফেললেন। ওয়াজ করুনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উমর আমার হাতে ধরেছো, বুঝেছি কেন আমার হাতে ধরেছো, আমার এই গোপন খবর আমার রাসূল ছাড়া কেউ জানে না। এই রাসূল যদি এই গোপন খবর দিয়ে তোমাদেরকে পাঠিয়ে থাকে, উমর রে সত্য করে কও আমার রাসূল দুনিয়ায় আছে কিনা। বুঝে ফেলেছি আমার রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লম্বা ঘটনা বলতেছিলাম, ওই পাগল পাগলামি করে কি করেছে? নবীর জুব্বা লইয়া নবীর গোপন খবর একমাত্র নবী জানে আর পাগল জানে। এই একটা ভালোবাসা আপনারা নবীর সাথে করতে রাজি আছেন কিনা? যারা নবীর বাড়ির মেহমান হয়েছেন, এই একটা পাগলামির সুযোগ আমার আল্লাহ আপনাদের জন্য বাজেট করেছে। বলতেছিলাম ওই পাগল মদিনার রওজা পাকের পাশে দুইটা রুটি আমার নবী দিয়ে গেছে। এখনো নবী রওজা পাক থেকে আমাদেরকে উম্মতদেরকে কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? সেটাই তো বাস্তব। নবী দুইটা রুটি ওই পাগলকে স্বপ্নে দিলেন। আচ্ছা আমরা অনেক সময় স্বপ্নে কিছু খাই না? স্বপ্নে খান না চট্টগ্রামবাসী? আচ্ছা আমরার খাওয়া নবীর দেওয়া খাওয়া একরকম হইব? আমরা তো অনেক সময়, আমি বোঝানোর জন্য বলে থাকি, এক ভদ্রলোক স্বপ্নে দেখে চিকন চাউলের পোলাও, দেশি মুরগির রান স্বপ্নে। হাই হাই কি খাওয়াও! একবার যে রানে ধরে টান দিছে গোশত ছুড়াইতে, হাত ছুটটা ফুলার মার না হয়ে গিয়া লাগছে, নাক তো একবারে ফাড়িয়ে লাইছে। ফুলার মা তো চিল্লাইতেছে অন্ধকারে, মাইরা লাইছে রে! চিল্লানিতে কিন্তু ফুলার বাপ ঘুমের থেকে উঠছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? মানে আমার নাক ফাড়াই লাইছ? কই দেখ নাক ফাড়াইলে ফাড়াইছি, যা একটা খাউন খাইছি। ফুলার মা কয় আমারে কাছে তুইয়া এত খাউন খাইলা? তাড়াতাড়ি বেচারি কুপি বাতি জ্বালাইছে, মেজ বাড়ি দিয়া কুপি বাতি জ্বালাইয়া দেহে খাউন তো না, খাতা সিরা মোহ দিয়া দিয়ে রাখছে। আমাদের স্বপ্নের খাওয়া হলো খাতা সিরা খাওয়া। বলুন নবীর স্বপ্ন কি স্বপ্ন হবে না বাস্তব হবে? ওই পাগল বলেন দুই রুটি আমার নবী আমার হাতে দিয়ে গেলেন। স্বপ্নেই খাইতে শুরু করলাম, খাইতে খাইতে এক রুটি খাইলাম, আরেকটাকে অর্ধেক করে অর্ধেক রুটি খাইয়া
বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে ছিল। চট করে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখি আল্লাহর কসম আমার নবীর দেওয়া স্বপ্ন যুগে 2 রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন আমার নবী এখনো উম্মতের কিছু দিতে পারবে কিনা? তাই বলতেছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর জন্য, নবীর ভালোবাসায় কোরআনের পক্ষে 2টা রুটি 1 মস্ক পানি লইয়া যাওয়ার পর আমার নবী চোখ খুলে মুস্কি মুস্কি হাসে। প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি আপনার জন্য, আপনি কেন হাসেন? আমার নবী বলেন, খাদিজা রে আমি হাসি তোমার জন্য, আমি নবীর ভালোবাসায় কোরআনের পক্ষে 2 রুটি 1 মস্ক পানি নিয়ে আসার কারণে রে খাদিজা আমার আল্লাহ তোমার জান্নাত দিছে, তোমাকে সালাম দিছে, সেই জন্য আমি নবী হাসি। তুমিও খুশি হও? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসলে কোরআনের পক্ষে গেলে, আপনাকে ভালোবাসলে কোরআনের পক্ষে গেলে আল্লাহ যদি আমাকে সালাম দেয়, জান্নাত দেয়, আপনাকে যে ভালোবাসলাম আপনি নবী আমাকে কি দিলেন? আপনি নবী আমাকে কি দিলেন? বলুন নবীজি কিছু দিতে পারবে কিনা? রাসূল বলেন, খাদিজা তুমি কি চাও? অনেকে দেখবেন বুঝাইবো নবীর কিছু দেওয়ার ক্ষমতা নাই, বুঝাইবো আসলে নবীর কাছ থেকে কিছু হেরা নিতে পারছে না দেখে হেরা এই কথা কয়। আমরা নবীর কাছ থেকে কিছু পাই, কিছু পাওয়ার আশা আমরা করি, এখানেও রাখি, মৌতের সময়ও রাখি, কবরেও নবীর পক্ষ থেকে কিছু পাওয়ার আশা রাখি, আমরা হাসরেও নবীর সুপারিশের আশা রাখি। যারা আশা রাখে তারাই পাবে, যারা এই বিশ্বাস নাই তারা কোনোদিন পাবে না। কিভাবে পাবেন? আসতেছে তো সামনে, একটু লম্বা হইতেছে আজকে, কষ্ট হবে আপনাদের। মা খাদিজা বলেন, নবী গো আপনি নবী আমারে কি দিবেন? না দিলে আমি খুশি হব না। আল্লাহ যদি আপনার ভালোবাসলে দিতে পারে, আপনি কি দিলেন? আমি যে ভালোবাসলাম, কোরআনের পক্ষে আসলাম। মা খাদিজার আবদার নবীজি রক্ষা করেন। খাদিজা বলো তুমি কি চাও, যা চাইবা আমি তাই দেব। তাহলে বুঝা গেল নবীজির দেওয়ার ক্ষমতা, যা চাইবা তাই দিব। প্রথম নাম্বারে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা মৃত্যুবরণ করলে আমাকে বাজারের কিনা কাফন দিয়ে আমারে কাফন পরায়েন না, আপনি নবীর গায়ের একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে পরায়া কবর শোয়ায় দিবেন। খাদিজা কাকে নিয়ে কবর যাইতে চায়? আজকে এই নবীর থেকে কেন দূরে সরে গেলেন? যারা নবীর থেকে যত দূরে থাকবেন ততই বিপদ তত কাছে থাকবে, আর যারা নবীকে কাছে রাখবেন আল্লাহর কসম কোন বিপদ আপনার কাছে আনবে না। একজন আল্লাহর ওলি কাছে থাকলেই তো বিপদ হয় না। তার বাস্তব হলো আপনাদের চট্টগ্রাম বদর শাহ রহমাতুল্লাহ আলাইহির জীবনী। আমরা জীবনী পড়েছি আর আপনারা দেখেছেন। বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে যখন আস্তানা গাড়লেন, ঘূর্ণিঝড় আসতেছে, লোকজন বললেন হুজুর এই তো ঘূর্ণিঝড় আসতেছে, এটা বিপদ, কিছু বলেন। উনি বসার থেকে উঠে দাঁড়ায় আঙ্গুল ইশারা করে বলেছিলেন, এই ঘূর্ণিঝড় এইদিকে না ওইদিকে যাও, বলতে দেরি যাইতে দেরি নাই। বাবারে এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছে, কাজী তাদের কাছে সম্পর্ক রাখুন, আপনাদের লাভ হবে। বিপদ থেকে একজন ওলি, একজন ভক্তকে, একজন মহব্বতী, একজন মুরিদকে একজন ওলি বাঁচাইতে পারে, কারণ তারা আল্লাহর সাথে কথা বলার কৌশল জানে। বলুন আল্লাহর সাথে কথা বলার কি জানে? কৌশল জানে। আমরা যেটা জানি না এটা ওলিরা জানে। বাস্তবে আসুন, আজকে মেয়র সাহেবের কাছ থেকে কিছু আদায় করবেন, দেখবেন সাধারণ মানুষ দিয়া মেয়র সাহেবের সাথে কথা কওয়ায় না, এমন একজন ব্যক্তি সেট করে কথা কওয়ানোর জন্য, যিনি মেয়র সাহেবের কাছে ভালো করে বুঝাইয়া শোনায়া কথা বলতে পারে। আপনি সাধারণ লোক দিলেন না, একটা জ্ঞানী লোক দিলেন, ভালো করে কথা বলতে পারে, উপস্থাপন করতে পারে সুন্দর করে এলাকার সুখ দুঃখ, ওই লোকটাকে দিলেন। এটা যদি দোষ না হয় তাইলে একজন ওলিকে দিয়ে আল্লাহর কাছ থেকে আদায় করবেন, এটা কেন শিরিক হবে?
আসলে বুঝার বেশ কম, তারা বুঝে না। একজন ওলি শুধু দুনিয়ায় না, হাসরেও আপনার পক্ষে কাজ করতে পারে। মিজানের পাল্লা বসাবে ফেরেশতারা, আপনাদেরকে যখন মাপ দেওয়ার জন্য নেকির পাল্লাই আর গুনার পাল্লা সাজাইয়া মাপ দিতে যাবে, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যখন ভারী, ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, আফসোস রে ও নাফরমান বান্দা, কি করলি, তোর জীবন ধ্বংস। গুনার পাল্লা বেশি ভারী হলো, নেকির পাল্লা হালকা হলো, তোমার উপায় থাকবে না। আপনি তখন ওই পাল্লার কাটার দিকে তাকাইয়া ডাকবেন, মাবুদ কই গো আমার দরদি নবী কই। যারা নবীর পক্ষে ছিল তারা বিপদে কারে ডাকবে? এমনি আমার নবী। ছোট্ট মুরগির বাচ্চা যদি আপনি ধরে রাখেন, মুরগির বাচ্চা যদি চাউ চাউ করে ডাক দেয়, বলুন মা দৌড়ায় আসে কিনা? মুরগির বাচ্চা যেমন চাউ করে ডাক দিলে মা জীবন থাকে আর মরে, এইদিকে চায় না, উইরা উইরা আসে। আমার নবী, দয়ার নবী রে, পাগলের মতো একটা চিৎকার মারবে, পাখির মতো উইরা মিজানের পাল্লার কাছে আসবে। আল্লাহু আকবার বলো। কে রে আমারে ডাকলি? ইয়া রাসূলুল্লাহ, বিপদ হয়ে গেল, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী ডাকবেন, রাখো রাখো মাপটা আমি নবী নিজে দেখব, দেখবে ঠিকই হালকা ভারী। এমনি সময় কিতাব লেখে আমার নবী ডান হাতের এই শাহাদাত আঙ্গুল মুবারক নেকির পাল্লায় লাগাবে, নেকির পাল্লায় এমন ভারী হবে রে, সমস্ত পৃথিবী আরশ কুরসি লৌহ কলম যদি ওই গুনার পাল্লায় তুলে দেওয়া হইতো, নবীর আঙ্গুল মুবারকের বরকতের সাথে ওজনে কুলাইবে না। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো মাপের খবর, গুনার পাল্লা হালকা ছিল, নেকির পাল্লা ভারী ছিল। আপনার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দিল। আল্লাহ বলবেন, তাহলে এই বান্দাকে জান্নাতে দাও। আরেকজনকে উঠাবেন, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী পাঞ্জাবি মুবারকের পকেট থেকে এক টুকরা কাগজ ছেড়ে দিবেন, নেকির পাল্লা এত ভারী হবে, এই ওজনের কোন বস্তু পৃথিবীতে নাই। যদি ৭ আসমান ৭ জমিন থাকতো, সবটা দিলেও এই কাগজের সাথে ওজনে কোলাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, জিগাইয়া লাভ কি? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। তোমার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইলে, পকেট থেকে এক টুকরা কাগজ দিলে পাল্লা ভারী হয়ে যায়, মাপ দিয়া আল্লাহ কি? হয় হালকা, তোমার বন্ধু করে ভারী। আমার আল্লাহ ভাষণ দিবেন, রে ফেরেশতারা মাপতে থাকো আর আমার বন্ধুর খেলা চলতে থাকো। আমার নবী কুল কায়নাতের নবী, নবীগণের নবী রে। আমার নবীকে সবাই নবীর খেলা দেখতে পারে নাই। কোন নবীর ভালোবাসাই আমি আল্লাহ এত কিছু করেছি। আজকে হাসরের ময়দানে আদম থেকে ঈসা, কুল মাখলুকাত, কুল নবীগণের উম্মতেরা উপস্থিত আছে। আজকে আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইলাম আমার ওই বন্ধুর খেলা দেখানোর জন্য। দে দে মাপ দে, এই বাজারে আমার বন্ধু যা চাবে রে, আমি আল্লাহর পক্ষ থেকে বন্ধু তাই পায়ে যাইবে। আমার বন্ধু আজকের বাজারে যা করবে রে, আমি আল্লাহ সব আমি কবুল করে নিলাম। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? লাভ হবে। বাবারা ভাইরা আসুন, এই নবীর পক্ষে গেলে কি লাভ দেখেন। নবীজির কাছে হাত বাড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে পরায় কবর দিবেন। এই নবীজি সাথে থাকে আর বয় আছে? হুজুর ১ নাম্বার দাবি যাও রাখলাম। ২ নাম্বার দাবি, আমাকে যে কবরে শোয়াইবেন, মা খাদিজা বলেন আপনি নবী আগে এই কবরটা শুয়ে আসবেন। নবী যেখানে শুয়ে আসবে, বলুন এখানে আযাবের ফেরেশতা যাইব? আর গাউসে পাকের কাছেই তো যায় না। গাউসে পাকের কাছে কি যাইব কেমনে? 2টা যাও গেছি কবর,
কাশপলা ওলি, অন্তরের চক্ষু যার খোলা, বন্ডা বন্ডা না, বন্ডা না, অন্তরের চক্ষু যার খোলা। গাউসে পাকের কবরের পাশে এই চোখ বন্ধ করে অন্তরের চোখটা দেখে মুলকিন নকির আয়াত জিগায়, তোমার রব কে? গাউসে পাক কিছু কয় না। আবার বললেন, তোমার রব কে? কিছু কয় না। তিনবারের মাথায় একটু রাগ হইয়া ধমক দিলেন, তোমার রব কে? যে কে কইছে দুয়ারে ধরছে, যে রবের প্রেমে সব শেষ করলাম, আইছস আমার রব কে জিগাইতে। তোরার বাড়ি কই? তোরা কইতে আইছস? সুবহানাল্লাহ কইতেন না? এটা চিনতে গেলে নবীর ঘর লাগবো, নবীর ঘর। নবীর ঘর ছাড়া এটা পাওয়া যাবে না। বাবারে, আজকে ভাগ্য ভালো আপনারা যে নবীর ঘরে বসে গেছেন। আজকে নবী মদিনার থেকে আল্লাহর কসম, আল্লাহর কসম নবী ডাকতেছে, প্রভু গো আমার রওজার পর্দাটা সরাইয়া দাও, আমি মন ভরে আমার ঘরের মেহমানগুলি আমি দেখি। নবী যেই কবরে শুয়াইছে, এই কবরে খাদিজার কবরে আযাব যাইব। আর গাউসে পাক নবীর উম্মত, কি কন নবীর উম্মত, এখানে কি হইতো যার আযাব দিব হেরার উপরে বিপদ। স্যার জীবন বিপদ হয়েছে না, কি ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ হগল জাগাত মাতবুরি করিস না, স্যার তোরা যে আমার জিজ্ঞাস রব কে, তোরা সালাম কই? সালাম কই? দুই ফেরেশতা কই, এটা কোন বিপদ রে? জীবনে তো কোন কবরও সালাম দিছি না, এটা আবার কোন কথা দিল্লা দিলা? স্যার আমরা তো ফেরেশতা, আমরা ফেরেশতা। গাউসে পাক আরো চাপাইতাছে, তোরা ফেরেশতা? কহ আমি তো তোরারই খুঁজতেছি। সুবহানাল্লাহ কইতেন না? গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বাবারে, এটা কইলেও টেলিফোনে প্রশ্ন করে, হুজুর গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, এটা কিভাবে বললেন? বুঝে আসে না, টেলিফোনে প্রশ্ন করে। আপনারা না হগলই যে গাউসে পাকের পক্ষে, নবীর ভালোবাসার পক্ষে, অলির পক্ষে, এটা কি সকলই যে পক্ষে কিছু বেশ কম থাকতে পারে না? বাসের মধ্যে উঠে সকলই প্যাসেঞ্জার, মসজিদে নামাজ পড়তে হগলই মুসল্লি, জুতা চুরি হয় না? টেলিফোন করে, হুজুর গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, এটা কি বললেন? গাউসে পাকের নাম জপলে আল্লাহ কিভাবে পাওয়া যাইব? তে আমি বুঝ দিলাম, বাবারে শুনেন কিভাবে পাওয়া যাইব। আচ্ছা, এখানে এই যে বিদ্যুতের লাইট জ্বলতেছে, কারেন্ট কইতেইছে, এই কারেন্ট কইতেইছে কাপ্তাই থেকে কারেন্ট আসছে। আচ্ছা, কাপ্তাই কারেন্ট আছে বা নাই, আপনারা কি পতেঙ্গার থেকে, চরপাড়ার থেকে বুঝবার একটা ক্ষমতা আছে না? কি দেখে বুঝবেন? লাইট জ্বলতেছে দেখে আমরা কি বুঝলাম? কাপ্তাই কারেন্ট আছে। আরে পতেঙ্গার চরপাড়া লাইট জ্বললে যদি কাপ্তাইয়ের কারেন্ট আছে বুঝতে পারি, তে গাউসে পাকের কাছে এমন কিছু নিদর্শন আছে যার কাছে গেলে আল্লাহ পর্যন্ত চিনতে পারি। কাপ্তাই কারেন্ট আছে না নাই, পতেঙ্গা বসে জানতারো, এটা কোনো প্রশ্ন নাই। আর যিনি আল্লাহর ওলি, যে ওলির দরবার হলো আমার আল্লাহর দরবার, এখানে তোমার প্রশ্ন আসে কেরে? তাইলে বুঝা গেল এই জায়গায় কোনোদিন যায় নাই। বাবারা ভাইয়েরা, আসুন বুঝার জিনিস, তাইলে স্বাদ পাবেন, না বুঝলে স্বাদ পাবেন না। এক বেচারার ফিডের মধ্যে আলাউদ্দিন, ঢাকা আলাউদ্দিনের 1 মণ মিষ্টি হের ফিডও দিয়ে দিছে, আমার বাড়ির দিবে। মানুষে কয়, কি রে তোর ফিডও কি? কয় আলাউদ্দিনের মিষ্টি। আলাউদ্দিনের মিষ্টি জানি কি মন রে, যাই জীবনে খাইছে না, হ্যাঁ যদি আলাউদ্দিনের মিষ্টির মজা বুঝাইতে চান, আচ্ছা হ্যাঁ বুঝবো। এক বেচারা অন্ধ, অন্ধ সোহ দেয় না, সোহ দেয় না, অন্ধ চিনেন না? অন্ধরে কইতেছে, ওই
কানা, আমাদের দেশের ভাষা কানা কয়। কানা দই খাইবে? দই। কানা জিগাই দই কেমন? করে দই চিনস না? দই সাদা সাদা সাদা। কানা জিগা সাদা কেমন? করে বগ আছে না, বগ, বগ চিনেন না? বগ, ওই যে বগ যে উড়ালে, এই বগ কোন রঙের? বেশি সাদা রঙের না? ওই ভালা বেটা কইতেছে কানারে, আরে বগের মতো, বগের মতো। কানা জিগাই বগ কেমন রে? হ্যাঁ জীবনে বগ দেখছে? যে না দেখছে হ্যাঁ কি কইয়া বুঝাইতে পারবেন? যারা ওলি চিনছে না, ওলির মজা পাইছে না, হ্যাঁ কইয়া বুঝাইতে। কানা জিগাই বগ কেমন? বগ চিনস না? দায়ের মতো। দাও, দাও চিনস? কয় দাও, দাওয়ের মতো আবার বগ। দই বুঝাইতেছে, দই। দই কি আসলে এগুলি? দাও কেমন রে? হ্যাঁ হাত বাঁকা করে কইতেছে, এই দেখ, হ্যাঁ আতায়া দে, হে হাই সর্বনাশ, এইটা দই। আল্লাহ, মইরা যামু না খাইয়া, দই খাইতাম। আচ্ছা আসলে কি দইটা কি এমন ভেজাল? যারা অলির দরবারে যায় নাই, অলি চিনে নাই, অলি বুঝতে পারে নাই, হেরাই অলিরে বেজাল মনে করে। কি কারণ? আর যারা অলির দিয়া মজা পাইছে, হেরা অলিরে বেজাল মনে। তাই বলছি গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হাইরে গাউসে পাকের, গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হাইরে গাউসে পাকের, গাউসে পাক এমনি নিশানা, সুরকে ধরে কুতুবানা। গাউসে পাকের এমনি নিশানা, সুরকে ধরে কুতুবানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বাবারা ভাইরা, এগুলি বুঝতে গেলে নবীর ঘর দরকার। কি দরকার? নবীর ঘর। মাদ্রাসাত লেখাপড়া ছাড়া এগুলি বোঝা কষ্ট, আর লেখাপড়া করলে এগুলি বোঝা সহজ। আয়ুন, আমি যাইতেছি শেষ দিকে। বলতেছিলাম মা খাদিজা আবদার করলেন, নবী গো আমাকে যেই কবরে শোয়াবেন, আমাকে শোয়ানোর আগে আপনি নবী শুইবেন। বলুন নবী যেই কবরে শুইব, আযাব কবরে আইবনি? আযাব আইতো? নবীর উম্মতের লোকই তো আযাবে পারে না। দুইটারে ধরছে গাউসে পাক, কয় তোরারে বিচার খুঁজতাছি কি লিগা? তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি। চিন্তা করছেন কবে নিষেধ, আর কই গাউসে পাক ধরছে? এই নবীর উম্মতের পাওয়ার বেশি না কম? অহন্দি ঘূর্ণিঝড় সিডরে মারে, এই সাহস পাইল কই? এই সাহস পাইলে কই? তোরা সমুদ্রের পানি থাকবে সমুদ্রে, আমরা থাকবো বাড়িতে। আজকে পানি কেন বাড়িতে আসে, মানুষ কেন সমুদ্রে ভাসে? রোগটা কোথায়, কারণটা কি? আসুন নবীর ঘরে যাই, সব ফায়সালা হবে। নবীর ঘর ছাড়া এই ফায়সালা পাবেন না। বলতেছিলাম গাউসে পাক কয় আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। স্যার হ্যাঁ আমরা না, তো অন্যরা দিচ্ছি। তোরা হে স্টাফের তো সাতটা সিনাজদা সাইজ করবো, নিষেধ দিসলি কি লিগা? দুই ফেরেশতা কো ভারী বাবা, ইতানের লোকে পারা যাইত। আসলে আল্লাহ বলছে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ না ফেরেশতা? ফেরেশতার চাইতে আমরার পাওয়ার কি? আল্লাহু আকবার বলুন। ফেরেশতার চাইতেও আমরার পাওয়ার বেশি,
খানায় কাবার চাইতে আমাদের দাম বেশি। আজকে কেন আমরা এইভাবে মার খাইতেছি? একটাই কারণ, যার উসিলায় কুল কায়নাত আমরা তার সাথে বেঈমানি করতেছি, এই নবীর পক্ষে আমরা যাইতেছি না, এই জন্য বিপদ চাপতেছে। এই নবীর পক্ষে যাইতে গেলে, নবীর চিনতে গেলে নবীর ঘর দরকার। আসুন বাবারা ভাইরা, গাউসে পাক দুইটারে ধরছে, ছাড়ে না। কই তোরা সালাম টালাম নাই, আবার আমার বাবা আদি পিতা আদম নবীরে বানা বানা নিষেধ দিছস, ছাড়তেছে না। দুইটা কই কোন বিপদে পড়লাম? আল্লাহ গো, বিপদে পড়ছি, আমরা ধরে রাখছে, ছাড়ে না। একটারে কয় কি করুন যাইব, তুই থাক, আমি আল্লাহর কাছে পরামর্শ লই আই। স্যার একজন ছাইরা দিন, বুঝ যাই মালিহের লগে। কয় না চাললে আইতি না তুই, আমি না আইলে হেইটারে মেইরে লেন। কি কইলি? আমার মেইরে লইতো। আমরা বাসাইবার লেগে কইছি। আল্লাহ না খেয়েছে তোরা? আল্লাহ আমি দইরা লাইছে, গাউসে পাক দইরা লাইছে। কি লেগে ধরছে? সালাম দিসলাম না দেখিয়া। কি দিসলাম না দেখিয়া? সালাম না দিয়ে বিপদে পড়ছে। আজকে সেই নবীর উম্মতের উত্তম কাজ, নবী বলছে আমার উম্মতের মধ্যে 1 নাম্বার উম্মত হবে যে আগে সালাম দেয়। আজকে কেন মার খাবেন না? একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে, বড় হাফ প্যান্ট কিনতে পারলেই বড় বড় অফিস আদালতে গিয়ে দরজায় দাঁড়ায় দেয়, গুড মর্নিং স্যার, গুড মর্নিং। তোমার লজ্জা থাকা উচিত মুসলমানের মুখ থেকে গুড মর্নিং বাহির হইতে। তাকিয়ে দেখো মধ্যপ্রাচ্যের দিকে, যারা তোমাদেরকে গুড মর্নিং শিক্ষা দিল, তারা আজকে ইরাকের জমিনে এসে ওই ইহুদি খ্রিস্টানরা তোমার আমার মা বোনকে আবু গারিব কারাগারে বন্দী করে নির্যাতন করতেছে। যারা আমাদের মা বোনদের নির্যাতন করবে, তাদের আদর্শ আমাদের কাছে থাকতে পারে না। আমরা ওই নবীর আদর্শ কাছে থাকবো, যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো নবীর মদিনার রওজায় শুয়ে 24টা ঘন্টায় উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন এই নবীর আদর্শ দেহের মধ্যে সেট করতে রাজি আছেন কিনা? এই আদর্শ আনতে গেলে লাগবো নবীর ঘর। কি লাগবো বলুন? নবীর ঘর থাকলে আদর্শ দেখেন কত সুন্দর। আরবের ইতিহাস, কষ্ট হইতেছে বাবা, রাত্রি অনেক হয়ে গেছে। আরবের ইতিহাস, মাদ্রাসায় পড়ে একটা ছাত্র, মাদ্রাসায় পড়ে, যার মুখ থেকে জীবনে কোনোদিন গুড মর্নিং বাহির। মাদ্রাসায় পড়ে একটা ছাত্র, গরিব মানুষ, খালি পায়ে হাইটা মাদ্রাসায় আসে। বড় হুজুর বলতেছেন, বাবা তোমার জুতা নাই? নাই হুজুর, গরিব মানুষ। একটা কাজ করো, মনে দুঃখ নিও না, আপনাদের এই মাদ্রাসায় একজন প্রধান শিক্ষক আছে না? প্রধান শিক্ষক সাহেব ডাকতেছে, বাবা এদিকে আসো, মনে দুঃখ নিও না, আমার একজোড়া কাপড়ের জুতা আছে, এই কাপড়ের জুতাটা একটু ছিঁড়া, তোমার 4 আনার পয়সা দেই। আরবের ইতিহাস বলছি, জুতাটা কালকে সেলাই করে পায়ে দিয়ে আইসো বাবা, তোমার কষ্ট দেখে আমার কষ্ট লাগে। উস্তাদ কাপড়ের জুতা দিলেন, 4 আনার পয়সা দিলেন, ছাত্র যাইতেছে আর হিসাব মিলাইতেছে, উস্তাদের জুতা আমি ছাত্র পায়ে দিব কিভাবে? এই শিক্ষা যেই করে, এই শিক্ষাই যতদিন মুসলমান শিক্ষিত না হবে, ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয় হবে না। আজকে পত্রিকা খুললে পাওয়া যায় ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল। কত শিক্ষককে ছাত্ররা ভার্সিটিতে জুতা পিটা করেছে, পত্রিকায় পেয়েছি। যদি এই নবীর শিক্ষায় শিক্ষিত হতো, ছাত্র কোনোদিন শিক্ষকের গায়ে হাত দিতে। বাবারা, মাদ্রাসা কে কায়েম করেছেন? কার জায়গায় মাদ্রাসা হয়েছে? কে এই মাদ্রাসার পক্ষে? ছাত্র হিসাব মেলায়, উস্তাদ জুতা পায়ে দিছে, এই জুতাটা আমার পায়ে, এটা বেয়াদবি, এটা হয় না। বাচ্চা ছেলে, নবীর আদর্শ কত সুন্দর। বাড়ির কাছাকাছি গিয়ে 2 আনার পয়সা দিয়ে কাপড় দুয়ার সোডা কিনছে, 2 আনার। বাড়ি থেকে ডাকতেছে, মা, মা গো, ও মা। মারে কেমনে ডাহে? মা সকল কাজ ফালাইয়া দৌড়াইছে, আমার লক্ষ্মী। কি বাবা? কি গো বাবা, এইভাবে সুন্দর করে আমারে মা কইয়া ডাকলি? মা ডাক শুনলে
সন্তানের ডাকে মার কলিজা ঠান্ডা হয় কিনা বলো? মা ঢাকায় থাকেন, মাসে 1 লাখ টাকা পাঠায় মার খরচের জন্য। বলুন 1 লাখ টাকা মাসে ছেলেটা বাড়িতে আসলো না, মা কি এই টাকা পায়া খুশি? মা টাকা হাতে নিয়ে টাকা গনে আর কই বাবা রে টাকাই পাঠাইলে তুই তো একবার আইলি না। আমি মা তো তোর টাকার জন্য পাগল না, তুই আইলে তোরে একটু দেখবো আর তুই আমার একটা মা কইয়া ডাক দিবে, আমি সেইটার পাগল। বলতেছিলাম মা এই আদর্শ যদি সন্তানের কাছে পেতে চাও গো, দাও না তোমার ছেলে মেয়েকে নবীর ঘরে ঢুকাইয়া। ওই নবীর ঘরের সৈনিক বাড়ির পাশে যাইয়া ডাকে মা, মা গো মা তুমি কোথায়? বাবা এই তো আমি। কি বাবা কি? আমারে 1 ডেক গরম পানি করে দাও। কি করতে বাবা? দরকার আছে। ছেলের ডাকে মা কলিজা ঠান্ডা, সুন্দর করে ডাকলো। এটাই আমার নবীর শিক্ষা। মাকে মা বলে ডাকো, মাকে মা কইয়া ডাকো, মার কলিজা ঠান্ডা করো। কেউ যদি মারে মা বলে ডাইকা সুন্দর আদর্শে মাকে সন্তুষ্ট খুশি করতে পারলা, নবী বলেছেন এই মাদ্রাসায় গেলে পাবেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলো। নামাজ, সাদকা, রোজা, হজ, উমরা, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি নেকি আপনার আমলনামায় আসবে যদি মা বাবার সাথে ভালো ব্যবহার দিয়ে মা বাবারে খুশি করতে পারে। বাবারা ভাইয়েরা এই সিস্টেম রাসূল করেছে, তাই নবীর ঘরের দরকার। আজকে কারা গো এই নবীর বাগান সাজিয়েছো? আমার মন বলে এই বাগানের পক্ষে যারা থাকবে নবী তাদের পক্ষে থাকবে। এই মানুষগুলো না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। এই নবীর ঘরে একটা ছেলে একটা মেয়েকে দিয়ে দেন, এই শিক্ষায় শিক্ষিত হবে। ওই ছেলে ডাকতেছে মা 1 ডেক পানি গরম করে দেন। গরম করে দিল 1 পাতিল পানি। গরম পানির মধ্যে 2 আনার সোডা ছাইরা দিলে পানিটা টকবক করতেছে, লাল লাল হয়ে গেছে। 2টা কাপড়ের জুতা গরম পানি ছেড়ে দিল। বাচ্চা ছেলে গরমের আবাস পাইয়া কাপড়ের জুতার রাবারের বাগ নিচে খুলে গেছে, কাপড় উপরে বেসে গেছে। 2টা কাপড় উঠাইয়া পরিষ্কার করে সারাদিন শুকাইয়া বিকালবেলা দর্জির কাছে গেছে। ও দর্জি সাহেব 2টা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দাও। বলুন যে ছাত্র যে শিক্ষায় উস্তাদের পায়ের জুতার কাপড় দিয়া টুপি বানায়, এই ছাত্র কি কোনোদিন শিক্ষককে নাজেহাল করতে পারবে? এই শিক্ষা যদি বাংলার জমিনে ফিরে আসে, এই আদর্শ যদি বাংলার জমিনে ফিরে আসে, আমার বিশ্বাস যেই নবীর আদর্শ দিয়ে, যেই নবীর ভালোবাসা দিয়ে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ সোনার মদিনা হয়েছে, সোনার বাংলা নাম দিলাম। এই দেশের মধ্যে সোনার মানুষ গড়তে পারলাম না, এই নবীর আদর্শে যদি ফিরে আসতে পারি, আমার মন কয় সোনার বাংলায় সোনার মানুষ হবে। সোনার বাংলার জমিনের নিচে সোনার খনি আমার আল্লাহ করে দিবে। কিন্তু ফিরে আসতে হবে সেই নবীর আদর্শে। বাবারা ভাইয়েরা বলতেছিলাম ওই বাচ্চা 2টা কাপড় নিয়ে দর্জির দোকানে, দর্জি সাহেব এই 2টা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দেন। দর্জি কই বেটা কিন্তু জুতার কাপড় বাবা, তোমার যদি টুপি দরকার পড়ে, আমি দর্জি মানুষ, কাপড়ের টুকরা টাকরা অনেকগুলি আছে, আমি এই দিয়ে তোমার একটা টুপি বানাই দেই, টাকা লাগবে না, বুঝছি তোমার টাকার অভাব, এই জন্য জুতার কাপড় নিয়ে আনছো টুপি বানাইতে। বাচ্চাটা 2টা চোখের পানি ছেড়ে দিলেন। ও দর্জি আসল খবর তুমি জানো না, পয়সার অভাবে জুতার কাপড়ে টুপি নয়, এই 2টা জুতা আমার উস্তাদের পায়ের জুতার। দর্জি উস্তাদ কত দামি জিনিস তুমি জানো না। আমার নবীর বাগানে গেলে এই শিক্ষায় শিক্ষিত হবে ছেলে মেয়েগুলো। উস্তাদের পায়ের জুতারে 2টা কাপড় একত্রিত করে আমাকে টুপি বানায়া দাও। দর্জি বলেন মোটা কাপড় টুপি তো হবে না, এমনি না তোমার 2 আনার পয়সাও দিব। দর্জি বলেন পয়সা যখন দিবি, এত যখন তোমার আবেগ ইচ্ছা, দাও বাবা দাও, কষ্ট করে বানায়া দে। আমি 2টা কাপড় একত্রিত করে টুপির আকৃতি করে দিলে, পরের দিন সকালবেলা উস্তাদের পায়ের জুতা মাথার টুপি বানাইয়া রওনা হয়েছে।
কাছাকাছি মাদ্রাসার। বলুন উস্তাদ কি মাথায় চাইবো না পায়ে চাইবো? পাওটা আজকেও খালি। হ্যাঁ, কি আমার কথাটা শুনলো না? কি লেখাপড়া করাইলাম, ছাত্র উস্তাদের কথা মানে না, কষ্ট পাইয়া অফিসের ভিতরে ঢুকে গেছে। ছাত্র দেখে বুঝতে বাকি নাই হুজুর যে কষ্ট পাইছে। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। তুই আমার সালাম দিস না, কষ্ট দিছিস। হুজুর কেন? আমার জুতাটা ব্যবহার করলি না, তোর পাও খালি, আমার কষ্ট লাগে জুতা দিলাম, তুই পায়ে দিলি না। ও ছাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হুজুর মনে দুঃখ নিয়েন না, আমি আপনার জুতা ফালাই নাই, ব্যবহার করেছি। কোথায় ব্যবহার করেছো? পাও তো দুইটা খালি দেখা যায়। ছাত্র দৌড়াইয়া যাইয়া উস্তাদের পায়ে পড়ে কান্দে, হুজুর পায়ের দিকে তাকাইয়েন না, আমার মাথার দিকে তাকাল। আপনি উস্তাদের পায়ের জুতা, আমি ছাত্রের মাথার টুপি হইয়া গেছে। উস্তাদ এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাকে, আয় আমার বুকে আয়। মা বাবার দোয়া যেমন সন্তানের জন্য কবুল হয়, উস্তাদের দোয়া, শিক্ষকের দোয়া ছাত্রের জন্য কবুল হয়। দুইটা হাত বাড়াইয়া বুকে জড়াইয়া ডাকতেছে, উস্তাদ মাবুদ গো, আমার এই পাগল ছাত্রটাকে আল্লাহ তুমি কবুল করে তোমার এলেমের গোডাউনের দরজা তার জন্য খুইলা দাও। এই দোয়া নিয়ে, এই ব্যবহার দিয়ে, এই আচার আচরণ দিয়ে যিনি আলেম হয়েছিলেন, ইনি হলেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যার শিক্ষার গুণে আমার আল্লাহ ইমামে আজমের দায়িত্ব দিয়েছে, যার কাছ থেকে আমাদের শিখতে হবে, আলেম ওলামাদেরকেও শিখতে হবে। ওনার আচরণ কত সুন্দর ছিলেন, নবী যার ভবিষ্যৎবাণী করতেন, এই আচরণ আমাদের মধ্যে আসতে হবে। বলতেছিলাম এই নবীর ঘরের কোরআনের পক্ষে যারা যাবেন আপনাদের বাজেট কি হবে? শেষ কথা সংক্ষেপ করে দিলাম। যারা আজকে নবীর পক্ষে বসে আছেন আপনাদের বাজেট, যারা কোরআনের পক্ষে বসে আছেন আপনাদের বাজেট, কোরআনের পক্ষে যারা বসে আছেন, নবীর পক্ষে যারা বসে আছেন আপনাদের বাজেট কি? আমার শেষ কথা, এক ব্যক্তি কোরআন শরীফ পড়ে, কোরআন পড়নেওয়ালা, কিতাব পড়ে, পরীক্ষা এসে গেছে, কোরআন হাদিস পড়বে, তার তো পরীক্ষার পড়া পড়বে। বিদ্যুৎ নাই, জেনারেটর নাই, তখন কেরাসিন দিয়ে লেখাপড়া করতেন, কেরাসিন ফুরাইয়ে গেছে, কাঁদতেছে বাচ্চাটা, পরীক্ষা কোরআন হাদিস পড়বো, আমার কেরাসিন নাই, পকেটে পয়সা নাই, আল্লাহ এত গরিব কেন বানাইলা, আমার দুনিয়াতে নেও গা। এক বড় লোকের ছেলে রাস্তা দিয়ে যাইতেছিল, বাচ্চার কান্না, কোরআন হাদিস পড়বে, কেরাসিন নাই, পকেটে পয়সা নাই, কাঁদতেছে, আমি তো বড় লোকের ছেলে, বহুত পয়সার মদ খাইতাম, এই ছেলেটা কান্দে, কোরআন শরীফ পয়সা নাই, আর জীবনে মদ খাইতাম না। দেখি ছেলের সাথে কথা বলি, দরজায় আওয়াজ দিলেন, বাবা দরজা খোলো, কেন কান্দো অন্ধকারে? চাচা এই যে দেখেন কোরআন হাদিস, নবীর হাদিস, আল্লাহর কোরআন পড়বো, আমার পয়সা নাই, কেরাসিন নাই, দুঃখে কান্দি, আল্লাহ কেন এত গরিব বানাইলো? যুবকটা কয়, কোরআন পড়বি পয়সা নাই, হাদিস পড়বি পয়সা নাই, আর কান্দিস না, আমি মদ খাইতাম, আর জীবনে মদ খাইতাম না, যতদিন বেঁচে থাকি কোরআন শরীফ পড়ার জন্য আমি তোরে কেরাসিন কিনে দিব। পরীক্ষা দিবি, পরীক্ষা এসে পড়ছে, কান্দিস না, এখন যাইতেছি, রাত্র গভীর, দোকানদারকে জাগাইলেন, দোকানদার আমার এক টিন কেরাসিন দে। দোকানদার কই, কেরাসিন নিবেন আপনি? কেরাসিন দে কি করবেন? আমি মনে মনে কয়, হুনায় তোর কইতারে না, কয় জানতাম তো, মনে মনে কয় জানতাম মদ খাইন, আজকে কেরাসিন নিবেন, ব্যাপার কি? খাওয়া কি ঘুরাই এলেন? আওয়াজ করতে পারে না তো, আওয়াজ করলে তো ভাড়াই লইব। কবেটা কথা বাড়াইস না, এক টিন কেরাসিন দে। দিলেন এক টিন কেরাসিন, দাম কত? দোকানদার মনে মনে কয় দামও দিব। আমরা সোনার বাংলার এমন চরিত্রের লোক আছে না, দোকানে সদাই নিয়ে টাকা চাইলে চোখ লাল করে, ঘূর্ণিঝড় সিডরাইয়ে নার্গিসের তে বাঁচাইছে, আরেকটা বলে বা হইতাছে, হেডাতেও বাঁচতে পারবা, নবীর আদর্শে ফিরে আসো। টাকাও দিবেন, ছেলেটা পরিবর্তন কিসের পরশে গিয়ে বলুন? কোরআন হাদিস। আজকে সেই কোরআন হাদিসের পরশে আপনারা, বাবা দাম কত? দাম দিলেন, নাও। ছেলে, দোকানদার হাসে, জীবনে দাম দেয় না, আজকে কেরাসিনের দামটা পাইলাম, আল্লাহ আমাদের বাঁচাই রাখো। ডাকতেছে দোকানদার, কেরাসিনের টিন আমার মাথায় দে। আরে কি কোন কি আশ্চর্য, আপনার কি মাথা ঠিক আছে না পাগল টাগল হয়ে গেলেন?
একটা পলিথিন ব্যাগ হাতে নেন নাই, আজকে কেরোসিনের টিন মাথায় নিবেন? আরে দোকানদার, দে দে কেরোসিনের টিন মাথায় দে, কথা বাড়াইস না। জীবনে বহু পাপ করেছি, দেখি আমার আল্লাহ নিয়ে আজকে মাফ করে দেয়। কেরোসিনের টিন মাথায় লইয়া যুবক ওই কোরআন হাদিস পড়নেওয়ালা ঘরের দুয়ারে দরজা খুলে দিলেন। এই বাবা এক টিন কেরোসিন দিলাম, কোরআন হাদিস পড়ো আর আমার কথা নবীর কাছে কইও, আমার আল্লাহর কাছে কইও। আর জীবনে মদ খাবো না, যতদিন বেঁচে থাকি কোরআন হাদিসের পক্ষে কেরোসিন দিব। কান্দিস না, দিয়ে গেলাম, শেষ হইলে আমারে বলবি, আবার কিনে দিব। যুবক এই বলে বাড়িতে রওনা হলেন। বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার আল্লাহ ঘোষণা দিলেন, আজরাইল রে, এই যুবকের হায়াত শেষ। বলুন, হায়াত শেষের নোটিশ আমাদের প্রত্যেকের বাড়িতে একদিন আসবে কিনা? এই নোটিশ থেকে বাঁচার ক্ষমতা আমরা তত্ত্বাবধায়ক সরকারের আসেনি? জাতিসংঘের মহাসচিবের আসেনি? বুশের আছে? হ্যাঁ, বাফের আছে? যুবক মৃত্যু হয়ে গেল। সকালবেলা খবর হলো মদখুর যুবকটা মৃত্যু হয়েছে। আলেম ওলামারা কয় তার জানাজা পড়াবো না, মুসল্লিরা কয় জানাজা পড়বো না, গোসল কেউ দিবে না। সম্মিলিত কবরস্থান কমিটি বলেন, আমাদের কবরস্থানের এই মদখুরের লাশ দাফন করতে দেব না। গোসল ছাড়া, কাফন ছাড়া, দাফন ছাড়া, জানাজা ছাড়া আত্মীয় স্বজনরা লাশটাকে নিয়ে জংলায় ফেলে দিলেন। শিয়াল কুকুরে খেয়ে ফেলবেন। একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত, যেদিন পার হয়ে যায়, ওই মাদ্রাসা যেই ছেলেটা পড়তো, ওই মাদ্রাসার 3 জন শিক্ষক একই সময় একই স্বপ্ন। লাশটা দেখাইয়া কে যেন বলতেছেন, তোমরা নিয়ে লাশটাকে কাফন দাফন করো। ছোট হুজুর স্বপ্নে দেখলেন, মেজু হুজুর কি বললেন স্বপ্ন, লাশ দেখাইয়া কাফন দাফন করতে কে জানি বলতেছে। মেজু হুজুর বলেন, আমিও দেখেছি, চলুন বড় হুজুরের কাছে। বড় হুজুর, এই স্বপ্ন? বড় হুজুর বলেন, আমিও এই স্বপ্ন দেখেছি, চলুন যাই। 3 জনে যাইয়া দেখে 3 দিন 3 রাতের লাশ এখনো তরু তাজা, একটা মাছি পর্যন্ত গায়ে বসে না। 3 হুজুর কাঁধে লইয়া মাদ্রাসার সামনে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা হবে। এলাকায় খবর দিলে লোকজন আসলেন, কার জানাজা? কাফনটা খুইলা দেখে মদখুর যুবক। হুজুর কাকে আনলেন? যাকে আমরা সামাজিকভাবে বয়কট করেছি তাকে আনছেন জানাজার জন্য। হুজুর বলেন, আমরাও বয়কট করেছি বাবা, নিশ্চয়ই তার জীবনে কোনো ভালো কাজ হয়েছে, যার বিনিময়ে আল্লাহ মাফ করে স্বপ্নে নির্দেশ কাফন দাফন জানাজার জন্য। জিজ্ঞেস করেন উপস্থিত মুসল্লিরা, রে তোমরা কি কেউ জানো এই তার জীবনের ভালো কাজ? একজন দোকানদার বলেন, হুজুর আমার কাছ থেকে 1 টিন কেরোসিন নিয়েছিল, কি করেছিল তা জানি না। এমনি সময় দেখা যায় জানাজার কাতারের শেষ মাথায় ওই মাদ্রাসার ছেলেটা কাঁদতে কাঁদতে জামা কাপড় ভিজাইছে। বড় হুজুর ডাক দিলেন, বাবা এদিকে আসো। তুমি কেন কান্দো? হুজুর আমি কান্দি, এই যুবকটা, আমি কোরআন হাদিস পড়বো, কেরোসিন ছিল না, পয়সা ছিল না, অন্ধকারে কাঁদতেছিলাম, আমাকে 1 টিন কেরোসিন দিয়ে বলেছে, কান্দিস না, আর জীবনে মদ খাবো না, যতদিন বেঁচে থাকি কোরআন হাদিসের পক্ষে কেরোসিন কিনে দিব। হুজুর 1 টিন কেরোসিন দিয়ে বাড়িতে গিয়ে মৃত্যু হয়ে গেছে, আমি কান্দি, আমার আর কেরোসিন কে কিনা দিবে? বড় হুজুর বলেন, উপস্থিত মুসল্লিরা গো, এই তো তার মাফের প্রমাণ পেয়ে গেছি। এই ছেলেটাকে কোরআন হাদিস পড়ার জন্য 1 টিন কেরোসিন দিয়েছে আর বলেছে জীবনে কোনোদিন মদ খাবে না। হয়তো এই কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে 1 টিন কেরোসিন দেওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে স্বপ্ন যুগে কাফন দাফন জানাজা পড়ার নির্দেশ। আসুন জানাজা পড়ি। ছেলেটা ডাকতেছে, হুজুর আজকে রাত্রে আমিও একটা স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন? হুজুর আজকে রাত্রে আমি স্বপ্নে দেখি এই যুবকটা 1 টিন কেরোসিন মাথায় লইয়া আমার রাসূলের সঙ্গী হইয়া গো আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতেছে। যে কোরআন হাদিসের পক্ষে এত বড় পাপী 1 টিন কেরোসিন দিয়ে রাসূলের সঙ্গী হইয়া জান্নাত পায়, আমি আজকে আপনাদের কাছে সেই মাদ্রাসার পক্ষ থেকে, সেই কোরআন হাদিসের পক্ষ থেকে 2টা হাত বাড়াবো। নবীর সঙ্গী হইয়া জান্নাতে যাওয়ার জন্য 1 টিন কেরোসিনের মূল্য দেওয়ার মতো নবীর আশেক, নবীর পাগল এখানে কে আছেন? আমি বেশি না 10 জন মানুষ চাবো 1000 করে টাকা 1 টিন কেরোসিনের মূল্য দেওয়ার মতো এই নবীর বাগানে আপনারা কে আছেন? 10 জন মানুষ চাবো, যে নবীর 10 জন উম্মতের জন্য আমার আল্লাহ 10টা জান্নাতের টিকিট পাঠিয়েছেন। তারপরেই আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব। সালাম
নবী আল্লাহ আকা গভীর রাতের নুরানি হাওয়া যাবি কি সোনার মদিনায় এ গরিবদের দরুদ সালাম পৌঁছায় নবীর আওয়াজায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইকা ওয়াসাল্লাম আজ তুফাইল গৌস আযম বাদশাহ ہے ہر دو عالم دور ہو سبھی رنج غم صدقہ امام اعظم یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام علیکہ وہ زبان جس کی ہر بات وہی ہے خدا چشمہ علم و حکمت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع مجمع ہدایت پہلا کو سلام غوث اعظم امام کو کا غوث اعظم امام تو کا جلوائے شان قدرت پہلا کو سلام اللہم آمین ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি মাবুদ জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো কবে জানি রে এই জগৎ ছেড়ে এই দেশ ছেড়ে এই বাড়ি ছেড়ে এই বিছানা ছেড়ে সাদা কাফন পরে অন্ধকার কবর যেই ঘরে মা নাই বাবা নাই সাথী নাই বাতি নাই পাড়া প্রতিবেশী কেউ নাই কবে জানি ওই অন্ধকার কবরের প্যাসেঞ্জার হয়ে যায় ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি দুরূদ ও সালামের উসিলায় তোমার বন্ধুর ঘর মাদ্রাসার মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ রে জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না মাবুদ রে জানি না আজকের মাহফিলে এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে আমাদের মধ্যে কার জানি মা নাই রে কার জানি বাবা নাই যার মা নাই ও মাবুদ বলো না মায়ের অভাব কি আর পুরা হবে যার বাবা নাই রে বাবার অভাব কি আর পুরা হবে কে জানি মায়ের অভাবী কে জানি রে বাবার অভাবী
যেই বাবা মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে সন্তানের লালন পালন করেছে, যেই মা শীতের রাত্রে সন্তান যদি ডান দিকে প্রস্রাব করে দিত, বাম দিকে নিয়ে যাইতো, বাম দিকে যদি প্রস্রাব করে দিত, মা দরদি নিজে প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া রে সন্তানের শুকনা জায়গায় রাখতো। ওই আদরের মা বাবা যার কবরে গো আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ রে, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর মাই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী, খাস করে এই চরপাড়া এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ গো, আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে তোমার নবীর পক্ষে কবুল করে লও। মা বোনদেরকেও তুমি নবীর পক্ষে কবুল করে লও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে তোমার নবীর ঘরের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে বসে আছে, আল্লাহ গো আমাদের সবাইকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেবা করে দাও। ইয়া আল্লাহ, খাস করে হাফেজ সাহেব হুজুরের আম্মা জান অসুস্থ, আল্লাহ গো সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে সেবা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, খাস করে এই চট্টগ্রাম এলাকাবাসী সমুদ্র উপকূলে যারা বসবাস করে গো, তাদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম গো আল্লাহ। তাদেরকে তুমি সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, কত দেশের শ্রমিকরা এই এলাকায় চাকরি করতে আসে, সবাইকে তোমার কুদরতি হাতে দিলাম, সবাইকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, মেল কারখানার মালিক ভাইদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ গো, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত লাগাইয়া দাও। আল্লাহ, আমাদের এই বাংলাদেশ ছোট্ট গরিব দেশ, এই দেশের প্রতি তুমি রহমত নাজিল করে দাও। মাবুদ, কত মানুষ না খাইয়া ঘুমাই রে, এই দেশের মানুষের জন্য তুমি আল্লাহ শান্তির ফায়সালা করে দাও। মাবুদ গো, ও আমার আল্লাহ, এই পর্যন্ত যারা কষ্ট করেছে সকলের মনের আশা তুমি পুরা করে দাও। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও। নবীর বাগানে যারা এই পর্যন্ত বসে আছে আল্লাহ গো, সবাইকে নবীর দিদার স্বপ্নে দেখাইয়া দাও। মাবুদ, এই মাহফিলের পক্ষে যারা কষ্ট করেছে, মাহফিলের আয়োজন যারা করেছে, মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলকে তুমি আমার নবীর আদুরের পার্সন বানাইয়া দাও। সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। মাহফিল কমিটির ভাইদেরকে বাতি যারা আসে সহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ইয়া আল্লাহ, তাদেরকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই পর্যন্ত যারা কষ্ট করে বসে আছে সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। মোহাম্মদ সোহেল, মোহাম্মদ কবির ব্যবসা বাণিজ্য দোয়া চাইছে আল্লাহ। মোহাম্মদ সোহেল, মোহাম্মদ কবির ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাইছে আল্লাহ, তাদের ব্যবসায় খাইর ও বরকত দিয়ে দাও। সকল প্রকার খাসারত থেকে হেফাজত করো আল্লাহ। সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও। সকল প্রকার খাসারত থেকে হেফাজত করো।
আল্লাহ এক ভাই রুমে ঢুকে দোয়া চাইছে, মাও নাই বাবাও নাই, আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। আল্লাহ সকলের মনের কথা বলতে পারে নাই, তুমি তো জানো কার মনে কি আশা। সকলের মনের আশা মাহফিলের উসিলায় তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাখানি তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, তোমার নবীর প্রেমের বাগান আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি সবাইকে তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা